এক গ্রামের দুই বন্ধু রবি আর রাহুল। তারা ভালো বন্ধু, কিন্তু তাদের সংসারের অবস্থা ছিল একেবারেই আলাদা। রাহুল নতুন ব্যাগ আর চকচকে জুতো পরে এসেছে। রবি পুরনো ব্যাগ কাঁধে শান্তভাবে গল্প করতে করতে স্কুলের দিকে হাঁটছে। দেখ, বাবা আমার জন্য নতুন ব্যাগ এনেছে। কত সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। তোর জিনিসগুলো সব সময় ঝকঝকে থাকে। তুই চাইলে একদিন এটা নিয়ে দেখতে পারিস। না, তুই ব্যবহার কর, আমি আমারটাই ঠিক আছি। তুই সব কিছুতেই এত কমে খুশি থাকিস কিভাবে? তোর কথা শুনলে মনে হয় তুই বুড়ো মানুষের মতো কথা বলিস। ক্ষতি নেই, তবে মানুষ জিনিস দেখে নয়, মন দেখে কাছের হয়। ঘন্টা বাজতেই দুজন পাশাপাশি এভাবে গল্প করতে করতে স্কুলে প্রবেশ করলো। ক্লাসে রাহুল চঞ্চল আর রবি শান্ত। তবু পড়ার সময় দুজনেই একে অন্যকে সাহায্য করত, কিন্তু টিফিনের সময় পার্থক্যটা সবচেয়ে বেশি চোখে পড়ত। সেদিনও তার ব্যতিক্রম হলো না। আজ আমার টিফিনে কেক, আপেল আর স্যান্ডউইচ আছে। মা নিজে বানিয়েছে। খুব ভালো। আমার কাছে রুটি আর আলু ভাজি, চাইলে ভাগ করে খেতে পারিস। না না, আমি এগুলোই খাবো। তোরটা খুব সাদা মাটা। আরে, তুই প্রতিদিন একই রকম খাবার খেয়ে বিরক্ত হোস না? মজা খাবারে আছে ঠিক, কিন্তু ভাগ করে খাওয়াতেও মজা আছে। রাহুল, তোর কেকটা একটু দিবি? না রে, অল্প আছে, পরে দেখি। এই নে, আমার রুটি ভাগ করে খা। ধন্যবাদ রবি, তুই সবসময় নিজের খাবার ভাগ করে দিস। আরে তুই নিজেরটাও দিয়ে দিলি, তাহলে তুই খাবি কি? অসুবিধা হবে না, অর্ধেক থাকলেই চলে। একা পেট ভরার চেয়ে একসাথে খাওয়া ভালো। রাহুল চুপ করে রবির দিকে তাকিয়ে রইল। তার মুখে প্রথমবারের মতো একটু ভাবনা ফুটে উঠল। স্কুল ছুটির পর কাঁচা রাস্তা, আকাশে মেঘ, হালকা বাতাস। দুজন পাশাপাশি নিজের নিজের বাড়ি ফিরে গেল।